গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ডট সার্কেল কিন্তু একটা খুবই প্রয়োজনীয় ডিজাইন। এই ডিজাইনটা কিন্তু আমাদের সচরাচর অনেক ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। তো ঝটফট জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিভাবে এই ডট সার্কেলটা তৈরি করবেন এবং যে কোনো ধরনের ডট সার্কেল আপনি কিভাবে তৈরি করতে পারবেন, আজকের এই বেসিক ক্লাসটি দেখলে কিন্তু আপনি এ থেকে খুব সহজেই ধারণা পেয়ে যাবেন। তো ডট সার্কিট ক্রিয়েট করার জন্য প্রথমেই আমি একটা সার্কেল তৈরি করে নিব এবং সার্কেল থেকে আমি ফিল কালারটা অফ করে একটা স্ট্রোক দিয়ে দেব। ধরুন আমি এটা দিতে পারি 6। তারপরে এই স্ট্রোকটাকে দেন আমি ইলাস্ট্রেটরের উপরে যে স্ট্রোক অপশন আছে সেখানে একবার ক্লিক করব। তারপরে যে ড্যাশ লাইন যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ড্যাশ লাইন অপশনটা একবার ক্লিক করে দিবেন। তো এটা ক্লিক করে দেবার পর আপনারা এখানে পিটের একটু বাড়িয়ে দিবেন এবং এরপরে যে গ্যাপ যে অপশনটা আছে এই গ্যাপটা একটু বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে আসলে এটা কিন্তু আসলে আমাদের সার্কেল যে একটা রাউন্ড সার্কেল সেটা হয় নাই, তো এটা জাস্ট এটা চার কোণার মতো হয়েছে। তো এই জন্য আপনি ক্যাপ অপশন থেকে যে সেকেন্ড যে একটা রাউন্ড ক্যাপ অপশন আছে সেটাতে ক্লিক করবেন। এবার কিন্তু এটা রাউন্ড শেপ এসেছে, বাট পুরোপুরি এটা রাউন্ড হয় নাই। এই জন্য আপনার যা করতে হবে, এই গ্যাপ অপশনটা থেকে এটাকে একটু বাড়িয়ে দিতে হবে এবং তার সাথে পাশে যে ড্যাশ অপশনটা আছে, অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, এই ড্যাশ অপশনটাকে আপনি পিটিটা 1 দিয়ে দিবেন। এইবার দেখতে পাচ্ছেন এটা 1 করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের প্রত্যেকটা সার্কেল কিন্তু আসলে একদম ডট আকারে কিন্তু চলে এসেছে এবং নিখুঁত ডট আকারে কিন্তু আমরা কিন্তু এটাকে তৈরি করতে পেরেছি। এবং আপনি এটাকে যত বৃদ্ধি করবেন আপনার ডটটা কিন্তু তত বেশি স্মুথ হবে। এবার চাইলে আপনি এটাকে আর একটু বোল্ড করতে পারেন, এটা আপনার নিজস্ব ইচ্ছা, আপনার কতটুকু প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এরপর আমি দেখাবো যে এটার দ্বারা আপনি আবার কি করতে পারেন। সেটা হলো আমি যদি এটা অফ করে দিই, এবার আমি আরেকটা সার্কেল এখান থেকে তৈরি করে নিলাম। এবার সেম ভাবে আমি ওখানে যাওয়ার আগে যা করব সেটা হলো এই যে একটা অপশন আছে ইরেজার টুলসের যে সিজার টুলস আছে, সেকেন্ড যে একটা অপশনটা আছে, এই সিজার টুল থেকে জাস্ট এটাকে আমি জাস্ট একবার কেটে নিব। এই অপশনটা সিলেক্ট করার পরে এবার আমি এটাকে কিন্তু যে কোনো আকৃতি দিতে পারি। মানে হচ্ছে এটাকে আমি হলো এই যে আপনার স্ট্রোকের একদম রাইট সাইডে যে একটা অপশন আছে এখান থেকে কিন্তু এটার আমি আকৃতি চেঞ্জ করতে পারি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এটা আমি যদি এমন করি তাহলে কিন্তু এটা এইভাবে হচ্ছে। তো আপনারা এখনই বুঝতে পারবেন যে এটা আসলে তৈরি করার কারণটা কি। তো আমি আসলে মূল ইউনিফর্মে ফিরে যাই। তো এইবার যদি আমি স্ট্রোকে ক্লিক করি এবং আমি এখান থেকে ড্যাশ লাইনটা ওপেন করি, এবার দেখতে পাচ্ছেন যে আমার সার্কেলটা কিন্তু হলো একদম রাউন্ড আছে। হ্যাঁ, আমি যদি এবার এখান থেকে এইখানে যাই এবং তারপর যদি এই অপশনটা ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার সাইকেলটা এখান থেকে ছোট ছোট আস্তে আস্তে কিন্তু এটা বড় হয়ে গেছে। এবার যদি আমি এই অপশনটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা এই পাশ থেকে ছোট ছোট হতে হতে বড়, এখান থেকে ছোট হতে হতে একসময় কিন্তু বড় হয়ে গেছে। এবং এই ডিজাইনটা কিন্তু আমরা সচরাচর অনেক লোগোর ক্ষেত্রে ইউজ করে থাকি। এবার আমি যদি এটাকে একটু আরও বোল্ড করে দেই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এবার আমি Ctrl+C Ctrl+F এইটা যদি দেই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা আমি আরেকটা কিন্তু ক্রিয়েট করে নিলাম। আবার Ctrl+C Ctrl+F দেন এবার আমি Shift+Alt দুইটা চেপে এটাকে ছোট করে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লোগো শেপ কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিন্তু একটা লেখা দিয়ে কিন্তু বা এইগুলা একটু কেটে দিয়ে কিন্তু একটা লোগো কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারি। তো দেখতে পাচ্ছেন যে আর আপনি যদি এই যে অপশনগুলো আছে এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন, নিজ ইচ্ছা অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি মূল বেসিক বিষয়টা বুঝেন তাহলে কিন্তু নিজ ইচ্ছা অনুযায়ী করতে পারবেন। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখবেন যে এটার আকৃতি হচ্ছে এরকম। এবার আমি যদি এই অপশনটা না সিলেক্ট করে এটা করি তাহলে আমার এটা ঠিক এরকম থাকবে।
অথবা আমি যদি এইটা সিলেক্ট করি তাহলে আমার ঠিক এইরকম থাকবে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এবার যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে এটা তো অলরেডি আছেই, দেন এটা সিলেক্ট করলে দেন এটা কিন্তু এরকম। আপনি এখান থেকে প্রত্যেকটা অপশন অনুযায়ী কিন্তু আপনার নিজ ইচ্ছা অনুযায়ী কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ডট সার্কেল ক্রিয়েট করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।